কচুরিপানায় আচ্ছাদিত যে মৃত খালটি দেখছেন, জানলে অবাক হবেন এটি আসলে একটি নদী, তবে অবশ্যই মৃত। এটি বুঝতে পারা কঠিন কিছু নয় যে নদীর দুই পাড় এতটা কাছাকাছি তা জীবিত থাকে কি করে। এটি নাটোরের নারদ নদ। বর্ষার সময় কতটুকু পানি থাকে জানি না, তবে গত মে মাসে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে পুরো জলাশয় কচুরিপানায় ভরে গেছে। উইকিপিডিয়া থেকে জানলাম নারদ নদের দৈর্ঘ্য 16 কিলোমিটার, গড় প্রস্থ 24 মিটার। একে বেঁকে বয়ে চলার কারণে এই নদীর প্রকৃতি বর্ণনা করা হয়েছে সর্পিলাকার হিসেবে। বন্ধুরা, এই নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছে নাটোর সুগার মিল, তাবাড়িয়া হাট। নদীর পাড় ঘেঁষে অনেকটাই এগিয়ে গেছে নাটোর সদর বাগাতিপাড়া উপজেলা সড়ক। সবুজ গাছগাছালি ঘেরা উপজেলা সড়কটি অস্তগামী সূর্যের পড়ন্ত আলোয় কেমন যেন মায়াময় হয়ে উঠেছে। নদীর পাড় ঘেঁষে সড়ক, সড়কের পাড় ঘেঁষে ঘরবাড়ি গড়ে উঠেছে। অ্যাভাটার 2 কেনার পর তৃতীয়বারের মতো ড্রোনটি উড়িয়েছি, তাই তেমন দক্ষতার ছাপ রাখতে পারিনি। তবে মনে হলো নতুন হিসেবে বেশি খারাপও হয়নি। আপনাদের মন্তব্য কমেন্টস বক্সে জানাতে পারেন। দূর থেকে দেখা যাচ্ছে নাটোর সুগার মিলের চিমনি। নাটোর বাংলাদেশের একমাত্র জেলা যেখানে দুটি সুগার মিল রয়েছে। নাটোর সদরে নাটোর সুগার মিল আর লালপুর উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিল। বন্ধুরা, চলুন নারদ নদ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই। নারদ নদের আদি উৎপত্তি রাজশাহী শহরের পূর্বে গঙ্গা নদীর বাম তীর থেকে। এই নদের উৎসমুখ এখন মৃত। নাটোর সদর উপজেলার কাপুরিয়া ইউনিয়ন এলাকায় প্রবাহমান মুসা খান নদী হতে এর উৎপত্তি। অতঃপর এই নদীর জলধারা একই জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বড়াল আপার নদীতে গিয়ে পড়েছে। মৌসুমী প্রকৃতির এই নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে না, তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ বৃদ্ধি পায়। কিন্তু শুকনো মৌসুমে, বিশেষত মার্চ থেকে এপ্রিলের দিকে নদীটি পুরোপুরি শুকিয়ে যায়। পলির প্রভাবে এই নদীর তলদেশ দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। নাটোর জেলায় এই নদীকে কেন্দ্র করে অনেক বাজারহাট প্রতিষ্ঠান গড়ে উঠেছে। নাটোর শহরে অনেক বাড়ি এবং প্রতিষ্ঠান নদীর জায়গা দখল করে গড়ে ওঠায় নদী ভরাট হচ্ছে। এছাড়াও নাটোর চিনিকল সহ বিভিন্ন কারখানা নিঃসৃত বর্জ্যে নদীটি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। যাই হোক বন্ধুরা, সুগার মিলের দিকে এগিয়ে যাওয়ার মাঝখানে পড়ে রেল লাইন। নারদ নদীকে অতিক্রম করে যাওয়া রেল সেতুতে নজর দিলে বুঝতে বাকি থাকে না এটি ব্রিটিশ আমলে তৈরি, ইটের তৈরি পিলার আর পাড়। তবে সেতুর দিকে তাকালে আমার শুধু আফসোসই হয়, কেননা রেল নিয়ে ব্রিটিশদের সুদূর প্রসারী পরিকল্পনার একটা আভাস মেলে রেল সেতুর দিকে তাকালে। যদি না বুঝেন তাহলে বুঝিয়ে বলছি। সেতুটির দিকে তাকান, দুই পাড় কতটা প্রশস্ত। কারণ ব্রিটিশদের পরিকল্পনা ছিল নিকট ভবিষ্যতে ডাবল লাইন করার, আর এই কারণে এই লাইনে যতগুলো ব্রিজ রয়েছে তা সবই এরকম প্রশস্ত। কিন্তু আফসোস, দীর্ঘ সময়েও আমরা সিঙ্গেল লাইন থেকে বের হতে পারিনি। শুরুতে ব্রডগেজ লাইন থাকলেও যমুনা সেতু চালুর পর ডুয়েল গেজে তা রূপান্তর করা হয়, যা ধরেই ছুটে চলে ব্রডগেজ আর মিটার গেজ ট্রেন। অবশ্য সিঙ্গেল লাইনে ক্রসিংয়ের গ্যাড়াকলে পড়ে প্রায় সময় নষ্ট হয়। যাই হোক বন্ধুরা, চলুন আবারও নারদ নদীর রেল সেতু ধরে এগিয়ে যাই। একটু আগে যেমনটি বলছিলাম নাটোর সুগার মিলের কথা, মিলটি এই মুহূর্তে বন্ধ।
বাংলাদেশ সরকারের যতগুলো ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সুগার মিলগুলো অন্যতম। বিশাল জায়গা নিয়ে বড় পরিসরে মিলটির অবস্থান, তবে রীতিমতো ধুঁকছে এটি। কয়েক দশক ধরেই লোকসান গুনছে মিলটি। ফ্যাক্টরির সংস্কার আর পর্যাপ্ত আখের অভাবে উৎপাদন ক্ষমতার পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না বেশ কয়েক বছর যাবৎ। আপনাদের জানিয়ে রাখি, আখের মৌসুম হলো শীতকাল, আর তাই গরম বর্ষা সহ বছরের দীর্ঘ সময় জুড়ে সুগার মিল বন্ধ থাকে। বন্ধুরা, সুগার মিল চালু অবস্থায় তাতে কেমনভাবে কাজ চলে তার একটি বিশদ ভিডিও রয়েছে আমার, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা, আমি এসেছি নাটোর সুগার মিলে। যে কয়টি রাষ্ট্রায়ত্ত চিনি কল রয়েছে তার মধ্যে অন্যতম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। এছাড়াও শুধু ড্রোন ভিডিও নিয়ে আমার চ্যানেল ড্রোন 396 দেখতেও ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।